إن الحمد لله والصلاة على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم আলহামদুলিল্লাহ। নিউ আদর্শপাড়া দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত অধ্যকার সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুযোগ্য পরিচালক সহ আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় সংগ্রামী ছাত্র ভাইরা, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বি কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে কয়েক সপ্তাহ অতিবাহিত হয়ে এই সপ্তাহে মুক্তি ও বরকতীয় সেমিনারে আসার, বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই মহান মানবের প্রতি আমরা সকলে সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পেশ করি, যেনাকে সৃষ্টি না করলে আসমান জমিন খাল বিল নদী নালা পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না। সেই মহান মানবের প্রতি আমরা সকলে সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে সেমিনারের আলোচ্য বিষয় হইতেছে মুহররমের তাৎপর্য। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলার সৃষ্টি জগতের 4 গুণে গুণান্বিত 4 বস্তুকে আল্লাহ তাআলা প্রিয় করে নিয়েছেন। 4 বস্তুকে আল্লাহ তাআলা অনেক মর্যাদাশীল করেছেন, অনেক সম্মান দিয়েছেন। চাই সে হোক দিনের ক্ষেত্রে, চাই সে হোক রাতের ক্ষেত্রে, চাই সে হোক কোনো ব্যক্তি, চাই সে হোক কোনো নবী, চাই সে হোক কোনো ফেরেশতার মধ্যে, চাই সে হোক কিতাবের মধ্যে, আল্লাহ তাআলা এই সমস্ত জিনিসের মধ্যে 4 বস্তুকে অনেক ফজিলতপূর্ণ, অনেক সম্মানিত দান করেছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, যে 4 দিনের মধ্যে এমন 4 দিন আছে আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। সেই দিনগুলো হইতেছে ঈদুল ফিতর, ঈদুল আজহা, আশুরার দিন আর আরাফাতের দিন। এই 4 দিন আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। আর যে মাসের ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে যে 4 মাস আল্লাহ তাআলার কাছে প্রিয়, আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার আগে আল্লাহ তাআলার নির্দিষ্ট নিজের 4টি মাস আল্লাহ তাআলা যে সম্মানিত করেছেন। মূলত মাস আল্লাহ তাআলার গণনীয় 12 মাস। আল্লাহ তাআলার মাস হইতেছে 12 মাস। তার মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতা দান করেছেন। যে মাসে ফজিলতপূর্ণ মাস, সে মাস হইতেছে জিলহজ, জিলকদ আর মুহররম। এই 3টি মাস হইতেছে মিলিত। আর একটি মাস হইতেছে রজব। কোন ব্যক্তি যদি এই 4 মাসে আল্লাহ তাআলা বলে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ তাআলা বলে হে আমার বান্দা, এই 4 মাসে তোমার নিজের নফসকে তোমরা হেফাজত করো। এই 4 মাস গুনাহ থেকে তোমরা বিরত থাকো। মেরে মুহতারাম ভাই, ইমাম হাজ্জাজ
রহমতুল্লাহি আলাইহি বলেন, এই 4 মাসে যদি ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই আয়াত উল্লেখ করে তিনি এই আয়াতের ব্যাখ্যা এইভাবে তিনি বর্ণনা করেন যে এই মাসে কোনো বান্দা যদি গুনাহ থেকে বিরত থাকতে পারে, আমল আখলাক যদি ভালো করতে পারে, তাহলে পুরো 12 মাস আল্লাহ তাআলা পুরো 12 মাস তার দ্বারায় কোনো গুনাহ হবে না। আল্লাহ তাআলার কাছে সে প্রিয় হয়ে যাবে। আমল আখলাক সে 12টি মাস ধারাবাহিতা সহ করতে থাকবে। মেরে মুহতারাম, এই মুহররম মানে, কিছু লোক মনে করে মুহররম মানে আশুরা মানে কারবালার ময়দান। তারা মনে করে আশুরা নামে কারবালার ময়দান। শিয়াদের একটি কালচার আছে যে তারা আশুরা যখন আসে, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজিয়া বানিয়ে তারা গ্রামে শহরে অলিতে গলিতে ঢোল তবলা বাজায়া তারা এরকম ভাবে মিছিল বার করে। যখন হুজুররা তাদেরকে বলে এটা সম্পূর্ণ বিদআত, তাদের জবাব থেকে আসে, আরে আপনারা তো নবীর যে সম্মানিত নাতি কারবালার ময়দানে যে শহীদ হয়েছে তাদেরকে তো আপনারা মহব্বতে করেন না। আমরা বলতে চাই, ও ভাই আপনাদের মহব্বতটা এমন যে আমি এভাবে আপনাদের মহব্বতটা মিসাল দিয়ে থাকি যে গাছের গোড়া কেটে গাছের আগালে পানি দেওয়া যেমন বোকামি ছাড়া আর কোনো হতে পারে না, সেরকম ঠিক তোমাদেরও মহব্বতটা এরকম। তোমরা এরকম বেদাতি কাজ করতেছো, তোমরা এভাবে বেদাতি কাজ করতেছো আর বেদাতি কাজ করে বলতেছো যে আমরা নবীর নাতিকে ভালোবাসি, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনি আশুরার দিন যে রক্তাক্ত হয়েছিলেন, সেই রক্তাক্ত আমরা এই আশুরার দিন পালন করতেছি। আরে ভাই, আপনারা সম্পূর্ণভাবে বেদাত কাজ করতেছেন। এই আশুরার দিনে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে অনেক বিপদ থেকে, বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা বেঁচে নিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে বিজয় লাভ করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন ইহুদিরা যখন তাদেরকে মুসা আলাইহিস সালামের দলবলকে মারার জন্য ইহুদিরা যখন তাদেরকে ধাওয়া করেছিল, মুসা আলাইহিস সালাম যখন চলতেছিল, ওই ইহুদিদের থেকে পানা নেওয়ার জন্য তিনি যখন দৌড়াইছিলেন, তখন সামনে যে দেখতেছেন অনেক বড় একটা পাহাড়, আর কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো রাস্তা নাই, পিঠ থেকে গেছে। এখন কি করবে? আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আমার দল যদি এখন শূন্য হয়ে যায় তো আমি কি করব? এখন আপনি একটা পদ্ধতি দেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, তার হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি মুবারক দ্বারা যখন সাগরের মধ্যে যখন একটি বাড়ি দিল, তখন কয়েকটি রাস্তা বার হয়ে গেল। ওই রাস্তা দিয়ে যখন মুসা আলাইহিস সালামের দল পাড়ি দিয়ে যখন ওই পারে চলে গেল, তখন ইহুদির দল যখন সাগরের মাঝখানে যখন নামলো, তখন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিল আর মুসা আলাইহিস সালামকে বিজয় লাভ করে দিলেন। এভাবে অনেক নবীকে, অনেক বান্দাদেরকে এই আশুরার দিন আল্লাহ তাআলা বাঁচায় নিয়েছেন। মেরে মুহতারাম, আল্লাহ তাআলার প্রিয় যে 4টি মাস, এই 4টি মাসে যদি কেহ আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করতে পারে তো সারা বছর সে আমল আখলাক
ভালোভাবে করতে পারে। মেরে মুহতারাম, এই আশুরার দিন সামনে যে আমাদের 10 আশুরা আসতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের সামনে যদি আশুরা আসে তাহলে তোমরা রোজা রাখো। এই আশুরার রোজাটা কোথা থেকে আসলো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, সেখানে যায় দেখতেছেন ইহুদিরা রোজা রাখতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা রোজা রাখো কেন? ইহুদিরা বলতেছে, মুসা আলাইহিস সালামকে যখন ফিরাউনের হাত থেকে বাঁচায় রেখেছেন আল্লাহ তাআলা তিনাকে বিজয় দিয়েছেন, সেই জন্য আল্লাহ তাআলার জন্য এই রোজা রাখি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার ভাই মুসা আলাইহিস সালামের তোমরা আমার ভাইয়ের চেয়ে বেশি মহব্বত করো না, আমার ভাইকে আমি বেশি মহব্বত করি। যেহেতু আমি আমার ভাইকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন, সেই হিসাবে আল্লাহ তাআলা যদি আমাকে সামনে বাঁচায় রাখে তাহলে আমি 2টা রোজা দেব। সাহাবায়ে কেরামকে রোজার কথা বললেন যে ইহুদিরা একটা রোজা দেয়, তোমরা একটা রোজা দিবা না, তার বিপরীত দিবা। চাই সে 9, 10 হোক, চাই 10, 11, তোমরা বিপরীত দিবা। মেরে মুহতারাম, সামনে যে রজব, আমাদের মুহররমের 10 তারিখ আসতেছে। এই রোজার ফজিলত কেমন, যে এই রোজার ফজিলত যে এমন যে কোন বান্দা যদি এই রোজা রাখে তো আল্লাহ তাআলা পিছনের তার 1 বছরের গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এই আমলটা আমাদেরকে সকলকে করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।